আজকে মাছ বোনা করবো, মাছ নিয়ে নিছি। তো মাছগুলো একটু হালকা ভেজে নিব, ভালো করে ধুয়ে নিছি আর কি। এখানে যে পাতিলায় নিয়ে নিতেছি মাছগুলো, যেহেতু ভাইজা নিব হালকা পরিমাণ হলুদ দিয়ে মাখায় নিতেছি। পরিমাণ মতো মাছগুলো সব মাখায় নিব। এখানে কড়াই বসাই দিছি, পরিমাণ মতো তেল দিয়ে দিতেছি। মাছগুলো একটু হালকা পরিমাণ ভাইজা নিব। একটু তেল ছিল, এটার ভিতরে দিয়ে দিছি, ডিম ভাজি করছিলাম আর কি। তো তেলগুলো গরম হয়ে গেছে, মাছগুলো এখন দিয়ে দিতেছি। কড়াই দেই, এগুলা মাছ দিয়ে দিছি। মাছগুলো ভাজা হলে আর বাকি অর্ধেকগুলো দিয়ে দিব। তো মাছগুলো একটু উল্টাই দেই। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো এখন আমি উঠাই ফেলবো। বাকি অর্ধেকগুলো দিয়ে দিলাম। মাছগুলো এখন এগুলো উঠাই নিতেছি। উঠানো শেষ। এখানে কড়াই বসাই দিছি, কড়াইতে আরেক কড়াইতে যে মাছ ভাজছিল তেলটা দিয়ে দিব। তেলগুলো দিয়ে দিলাম, আর একটু তেল মনে হয় লাগবে, দিয়ে দিতেছি পরিমাণ মতো আর কি। পেঁয়াজ দিয়ে দিতেছি তেলের মধ্যে। পেঁয়াজ দিয়ে তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ফ্রিজে ছিল, ডিপে রাখছিলাম, এটা তো একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি। তো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হোক। পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে দিব মরিচের গুঁড়া পরিমাণ মতো, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া একটু, পরিমাণ মতো মশলাটা কষাই নিব। আর একটু পানি দিয়ে দিছি যে মশলাটা একটু ভালো করে কষানো হোক। মশলাটা তো এখানে কষানো হইতেছে, মাছগুলো তো ভেজে নিছি। এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতাটা কাইটা নেই, ধনিয়া পাতাটা কাইটা নিছি। আমার মেয়ে বলতেছিল বেসিং এর উপরে কেন কাটছো। তো আসলে আমাদের বাসাটা যেহেতু সরকারি, ওইভাবে এক্সট্রা কোনো সানসেট দেওয়া নাই বা কিছু দেওয়া নাই, যে সামনে যে আমি অন্য জায়গায় নিয়ে কাটবো আর কি। তাই নামানোর আগে 4-5টা কাঁচামরিচ দেবো, এটা আমার শাশুড়িকে দেখি, এটা নাকি এতে কাঁচা গ্রামটা খুব সুন্দর আসে। তো এই জন্য আমি এটা রেডি করে নিতেছি। মাছগুলো আমি একটু হালকা হালকা মুখ ফেরে নিছি। আর দিয়ে কিন্তু আমার মশলাটা প্রায় কষানো হয়েছে। মাছগুলো এখন আমি দিয়ে দিব। তো টাটকা মাছ আনছে, একটু বেশি পরিমাণে নিয়ে নিছি, কারণ মেয়েরা আজকে বলতেছে খাবে। দিয়ে দিলাম। আর একটু পানি দিয়ে দিই, কারণ মাছগুলো অত ভাজি নাই, যেহেতু অল্প ভাজা নিছি। মাছগুলো ছড়াই ছড়াই দিই আর কি। তো মাছগুলো একটু ঢাইকা দিয়ে সিদ্ধ হোক, আর আপনার সাথে একটা কথা শেয়ার করবো, আসেন। তো এই যে এখানে কিছু টাকা দেখতেছেন। এখন হয়তো অনেকে ভাববেন যে ফেসবুকের টাকা, আসলে ফেসবুকের না। তো অনেকেই বলে যে জামাই মানে আপনাদের ভাইয়া সরকারি চাকরি করে, আমাদের কোনো কষ্ট নাই, কোনো অভাব নাই। তাদের জন্য আর কি বলতেছি। এই টাকাগুলো আমার ভাই পাঠাইছে আমাদেরকে ঈদের মার্কেট করার জন্য। কারণ আমার যেই বেতন বা যাই পায়, এগুলো আমার টিচারের দিকে দিদিতে চলে যায়। তো আমার ভাই শুনছে যে মার্কেট করি নাই, এই জন্য এই টাকাগুলো আমার ভাই পাঠাইছে। ওর নাম হলো আরিফ, একজনের নাম, আরেকজনের নাম হলো সোহান। দুই ভাই পাঠাইছে টাকাগুলো। এখানে 15,000 টাকা আছে। তো যাই হোক, ও মার্কেট করতে পাঠাইছিল, আমি মার্কেট করি নাই যে কোনো কারণেই। তো যেহেতু আমাদের ঘরে জামা কাপড় মোটামুটি আছে, সময়ের জন্য বলছি যে ঈদের পরে হয়তো আস্তে ধীরে করবো। তো এই যে তরকারিটা কিন্তু বলক এসে পড়ছে। তারা দিব, কারণ মাছগুলোর ভিতরে ডিম আছে। আর ধনিয়া পাতাটা দিয়ে দিতেছি, দিয়ে দিলাম। আর এই কাঁচামরিচগুলো দিয়ে দিতেছি, একটু ঝোল ঝোলই রাখবো আর কি, কারণ যেহেতু আজকে একটা আইটেমই রান্না করছি। দিই ধনিয়া পাতার কাঁচামরিচটা একটু সিদ্ধ হোক আর কি। তো এই যে ফাইনালি কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু একটা শেয়ার করে দিবেন, বোনের সাথে একটা লাইক কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।